নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কৃষকদের সবথেকে চিন্তার বিষয়। সেটা হলো সবজি গাছে ফুল ঝরে পড়া আর ফল সেট না হওয়া। কল্পনা করুন, আপনি বীজ কিনে এনে জমিতে লাগিয়েছেন, তারপর হচ্ছে কষ্ট করে জমিতে জলসেচ দিয়েছেন, আর যখন গাছে ফুল ধরা শুরু হয়েছে তখন আপনি এক সকালে দেখলেন আপনার স্বপ্নগুলো হলুদ ও সাদা হয়ে মাটিতে পড়ে আছে। এটা যে কোনো কৃষকের কাছে খুব দুঃখের ও কষ্টের বিষয়। লেবু গাছের নিচে ছোট ছোট লেবু ঝরে পড়ে আছে, লঙ্কা গাছের ডালে শুধু ডান্ডা পড়ে আছে, আম গাছের মুকুলে কালো কালো দাগ পড়ে আছে। ওই সময় যে কোনো কৃষকের মনে হতে পারে এটা কী জন্য ও কী কারণে হতে পারে। আজকে আমি এটার সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবার প্রথমে এটা জানতে হবে যে গাছের ডাল কেন ফুল ঝরাচ্ছে, না কি ও জেনে শুনে নিজের ক্ষতি করছে। ব্রহ্মাণ্ডের একটা নিয়ম আছে, নিজেকে জীবিত রাখতে হবে। গাছের ডাল একটি জীবন্ত জীব। যখন গাছের ডালপালা মনে করে যে ওদের খাদ্যের অভাব হচ্ছে, বা আবহাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হয়ে গেছে, বা ওদের শরীরে জলের ভারসাম্য বিঘ্নিত হয়েছে, তখন গাছ নিজে থেকেই সেই অপ্রয়োজনীয় জিনিসগুলো ত্যাগ করে। ফুল ও ফল হলো ছোট বাচ্চার মতো, যখন মা নিজেই অনাহারে না খেতে পায় তখন গাছ নিজে থেকেই ফুল ও ফল ঝরিয়ে মাটিতে ফেলে দেয়। আমরা ইউরিয়া, পটাশ, ডিএপি এদের পিছনে তো দৌড়াই, তাও আপনি কি জানেন ফুলের আসল রক্ষাকর্তা কে? সেটা হলো বোরন। কৃষক বন্ধুরা, বোরন ছাড়া চাষবাস করা সেই রকমই হয় যেমনটা বিনা লবণ ছাড়া রান্না বান্না করা। তো বোরনের কাজ কি? বোরনের কাজ হলো গাছের ডালে ফুলের প্রজনন অঙ্গকে সক্রিয় করা। যখন ফুলের মধ্যে পরাগায়ন হয় তখন ফল তৈরি হয়। যদি বোরনের ঘাটতি হয় তবে পরাগায়নের নালী ছোট থেকে যাবে আর ফুল থেকে ফল না হয়ে ঝরে পড়ে যাবে। লেবু, আম ও বেদানা থেকে যে ছোট ছোট ফল ঝরে যায়, এটা বোরনের ঘাটতির জন্যই হয়। সেজন্য আপনাকে 20% যুক্ত বোরন অবশ্যই স্প্রে করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে বোরন খুব কম পরিমাণে দিতে হবে। শুধু 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটা ফুল আসার 10 দিন আগে আর ফল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রে দেবেন। এবার 2 নম্বর প্রোডাক্টটি হলো ক্যালসিয়াম। এটা গাছের ডালপালাকে শক্তিশালী করে। যদি ক্যালসিয়ামের অভাব ঘটে তাহলে ফলের চামড়া নরম হয়ে যায় ও ফেটে যায়। ক্যালসিয়াম ও বোরন এমন একটি ঢাল ফলের মধ্যে তৈরি করে যা সহজেই গাছের ডাল থেকে ছুটতে চাইবে না। আজকাল বাজারে ক্যালসিয়াম ও বোরনের রেডিমেড মিশ্রণ সহজেই পাওয়া যায়। এগুলো আপনি ফসলে স্প্রে করতে পারেন। তো কৃষক বন্ধুরা, যা আমি বলতে যাচ্ছি তা আপনাদের হয়রান করতে পারে। আপনি কি জানেন বেশি জলসেচে আপনার ফুলের ঝরে যাওয়ার কারণ হতে পারে? যখন গাছে ফুল আসার সময় হয় তখন গাছ পুরো শক্তি ফুল ঝরানোর দিকে ঝুঁকে থাকে, কিন্তু সে সময় আপনি যদি খুব জলসেচ দেন আর ইউরিয়া সার জলে ছিটিয়ে দেন, তো গাছ ভাবে এখন মজা মস্তি আনন্দ করার সময়, ফল তৈরি করার কি দরকার। গাছ তখন ভেজিটেটিভ গ্রোথের দিকে, মানে ডালপালা বৃদ্ধির দিকে মনোনিবেশ করে আর ফুলটাকে নিজে নিজে ঝরিয়ে ফেলে দেয়। বিশেষ করে আম, লেবু, লঙ্কাতে ফুল আসার সময় জলসেচের ঠিক মতো রাখতে হয়। লেবুতে ফুল আসার সময় গাছের গোড়া শুকনো রাখতে হয় যাতে প্রাণের ঝুঁকি থাকে আর বেশি বেশি করে ফল উৎপন্ন করে। যখনই ফলের সাইজ মটর দানার মতো হয়ে যাবে তখনই জলসেচ শুরু করতে হবে এবং মাটিটা ভেজা ভেজা রাখতে হবে। সবসময় মনে রাখবেন মাটি কখনো খুব ভেজা আর কখনো খুব শুকনো, এইরকম পরিস্থিতি ফল ঝরে যাওয়ার বড় কারণ হয়। চলো এবার কথা বলি সেই সব সবজি যা আমাদের রান্নাঘরের সৌন্দর্য। লঙ্কা, টমেটো, বেগুনের কেন ফুল ঝরে? এটার সাসপেন্স হলো যে এটার সমস্যা গাছের খাদ্যের জন্য হয় না, মানে এটা কোনো অদৃশ্য শিকারের জন্য হয়। লঙ্কার জন্য থ্রিপস, মাইট,
মানে এই সমস্ত পোকাগুলো ফুলের মধ্যে লুকিয়ে থাকে। এরা এত ছোট আকারের হয় আপনার মনেই হবে না যে গাছে পোকা লেগেছে। এরা ফুলের রস শুষে খেয়ে নেবে এবং ফুল নপুংসক হয়ে ঝরে যাবে। এটার জন্য আপনাকে সঠিক টেকনিক প্রয়োগ করতে হবে। বিকেলের দিকে যখন রোদের তাপমান কমে যায় তখন আপনাকে স্পিনোস্যাট টেকনিকের ডেলিগেট এর মতো ভালো কীটনাশক স্প্রে করতে হবে। তার সঙ্গে আপনাকে তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে। মানে দিনে প্রচণ্ড গরম আর রাতে ঠান্ডা, এই হেরফেরের জন্য আপনাকে অ্যামিনো স্প্রে করতে হবে, অ্যামিনো অ্যাসিড স্প্রে করতে হবে। অ্যামিনো অ্যাসিড গাছে গ্লুকোজের কাজ করে, যা খুব তাড়াতাড়ি শক্তি প্রদান করে। টমেটো গাছে প্রায় ফুল ঝরে পড়ে যায়, কেননা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, মানে আর্দ্রতা বেশি থাকে আর পরাগ মিলন হতে পারে না। লেবু গাছের ফলগুলো যদি ছোট কাঁচা থাকে আর যদি ঝরে পড়ে যায় তাহলে পটাশ 0050, মানে যেটা এনপিকে 0050 আর ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করে। লেবু গাছ পটাশ খুব পছন্দ করে। আম গাছের ফুল ঝরে তার কারণ হলো ফাঙ্গাস, যেটাকে পাউডারি মিলডিউ রোগ বলে। এটা মুকুলে সাদা আস্তরণ তৈরি করে এবং ফুল জ্বলে যায়। এটার জন্য শুরুতেই মানে ফুল আসার আগে সালফার স্প্রে করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমের মুকুলের জন্য পরাগায়নের জন্য মৌমাছি খুব জরুরি। তাই আমে মুকুল থাকাকালীন খুব তীব্র কীটনাশক না স্প্রে করা, না তো মৌমাছিরা আসবে না। প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করতে শেখো, তাহলে লাভ আসবে। লতা জাতীয় গাছে ফুল তো অনেক ফোটে, কিন্তু ফল কেন আটকায় না? তো বন্ধুরা, লতা জাতীয় গাছে দুই রকমের ফুল ধরে। যেমন একটা শুধু ফুল মানে পুরুষ ফুল, আর একটি ফুলের নিচে ছোট্ট একটি ফল ধরে থাকে, যাকে স্ত্রী ফুল বলে। আপনার ফসলে যদি মৌমাছি না থাকে তো পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলে পৌঁছাতে দিতে পারে না, আর স্ত্রী ফুল ছোট হয়ে হলুদ বর্ণ ধারণ করে ঝরে পড়ে। এটার জন্য দেশি একটি পদ্ধতি আছে, জল ও গুড় মিশিয়ে স্প্রে করতে হবে। 1 লিটার জলে 20 গ্রাম গুড় মেশাতে হবে। এই গুড় জল স্প্রে করলে এটার গন্ধে আপনার এলাকার সব মৌমাছি আপনার খেতে চলে আসবে, আর দেখতে দেখতে আপনার ফলের সংখ্যা বৃদ্ধি পাবে। এখন আমরা পিজিআর নিয়ে কথা বলবো। বাজারে একটি খুব সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, প্ল্যানোফিক্স। এই ওষুধটি গাছে ফুল ঝরা বন্ধ করার জন্য বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটাতে খুব ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। আপনি যদি এই ওষুধটির ডোজ একটু কম বেশি করেন তাহলে সব ফুল ঝরে পড়বে। এটার সঠিক ডোজ হলো 15 লিটার জলে মাত্র 4 ml, বাস এতটুকুই। যদি মনে করেন যে বেশি ডোজ দেব আর বেশি ফল পাবো, তাহলে আপনি সব শেষ করে দেবেন। এটা ছাড়া আরেকটি ওষুধ হলো জিব্বারেলিক অ্যাসিড, যা ফলের আকার বাড়াতে ও ফলকে শক্তিশালী ডালে আটকাতে থাকতে সাহায্য করে। আজকাল বাজারে নতুন একটি টেকনিক্যাল এসেছে, যেটাকে ব্রাসিনোলাইটস বলে, যেমন কাল্টার, যেটা গাছকে সব রকমের আবহাওয়া থেকে রক্ষা করে। যদি আপনার এলাকায় বেশি গরম থাকে তাহলে আপনি ব্রাসিনোলাইট স্প্রে করতে পারেন, যা আপনার গাছের ফুলের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। ভিডিও শেষের দিকে আমি একটি মহত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যেটা আপনারা সবাই ভুল করেন, যেটা আপনাকে কখনই করা উচিত নয়। গাছে ফুল আসার সময় কখনোই ইউরিয়া প্রয়োগ না করা, এটা সব থেকে বড় ভুল। ইউরিয়া গাছকে শুধু সবুজ করে আর প্রজনন ক্ষমতাকে নষ্ট করে। দুপুরবেলা স্প্রে করা, দুপুরের রোদের তাপমাত্রায় জল ও ওষুধ দুটোই গাছকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। স্প্রে সবসময় ঠান্ডা আবহাওয়ায় করতে হয়, বিকেলের পর স্প্রে বেস্ট। একসঙ্গে অনেকগুলো ওষুধ স্প্রে করা, কখনোই বিনা পরামর্শে একসঙ্গে 3 বা 4 রকমের ওষুধ একসঙ্গে মিশিয়ে না স্প্রে করা। এতে গোলা জল ফেটে যেতে পারে আর ফসল জ্বলে যেতে পারে। জলসেচের সময় বেশি জল না দেওয়া এবং কখনো মাসের পর মাস শুকিয়ে না রাখা, এরকম পরিস্থিতি
ফল ঝরার কারণ হতে পারে। মৌমাছিদের ধ্বংস করা, গাছে ফুল আসার সময় তীব্র কীটনাশক স্প্রে করা, নিজের কুড়াল দিয়ে নিজের পা কাটার মতো অবস্থা হয়। আজকের এই আলোচনায় এটা স্পষ্ট যে চাষবাস শুধু ঘাম ঝরানোর কাজই নয়, এটা মাথার বুদ্ধি ও টেকনিকের ফল। আমরা আজকে বোরনের শক্তিকে জানলাম, আমরা মৌমাছিদের উপকারের কথা জানলাম, তারপর জলের পরিমাণের অঙ্ক বুঝলাম, কীটনাশক প্রয়োগের কথা জানলাম। কথাটা মনে রাখবেন, আপনার ক্ষেত হলো আপনার প্রয়োগশালা, আর আপনি হলেন নিজের জমির বৈজ্ঞানিক। যখনই আপনি নিজের ক্ষেতে যাবেন তখন শুধু গাছের চেহারা দেখেই ফিরে আসবেন না বাড়িতে, খুব কাছ থেকে গাছের ভিতরে রহস্য বোঝার চেষ্টা করবেন। যদি ফুল ঝরে তবে গাছ আপনাকে বলছে ওর খিদে পেয়েছে বা খুব তৃষ্ণার্ত আছে। এতক্ষণ এত কিছু বলার পর যদি আমার কথার 50% মেনে চলেন, তাহলে আপনি আপনার ফসলের 1.5 গুণ ফলন বেশি পাবেন আগের থেকে। আপনাকে আর রাসায়নিক সারের দোকানের কথা মতো কোনো কিছু কিনতে হবে না, আপনি নিজেই আপনার ফসলের ডাক্তার হয়ে যাবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ার যে কোনো এক কৃষকের শেষ হয়ে যাওয়া ফসলকে বাঁচাতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।